বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেঘনা প্রেস্টিজ গত 29শে জানুয়ারি 2025 তারিখে ভেনেজুয়েলার বন্দর ত্যাগের অব্যবহিত পূর্বে জাহাজের মালামাল লোডিংয়ের স্থানীয় নিয়ম মোতাবেক মাদক বিরোধী অনুসন্ধান প্রোটোকল অনুযায়ী জাহাজের নিমজ্জিত অংশ পরিদর্শনকালে ভেনেজুয়েলার নাগরিক একজন ডুবুরি প্রাণ হারান এবং অপর একজন ডুবুরি আহত হন। এই ঘটনায় ভেনেজুয়েলা কর্তৃপক্ষ কর্তৃক আইনি কার্যক্রম শুরু করা হয় এবং জাহাজটি স্থানীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে নাবিক ও মালামাল সহ আটক করা হয়। জাহাজের ক্যাপ্টেন মাস্টার মাহবুবুর রহমানকে গত 30শে জানুয়ারি 2015 তারিখে স্থানীয় পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং দুটি মামলা রুজু করা হয়। এর প্রেক্ষিতে সম্ভাব্য সকল আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবং ক্যাপ্টেনের আশু মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাজিলিয়াতে বাংলাদেশ দূতাবাস, যা ভেনেজুয়েলার জন্য সমবর্তী দায়িত্বপ্রাপ্ত, তার সাহায্যে ব্রাজিলিয়াতে অবস্থিত ভেনেজুয়েলার দূতাবাসের মাধ্যমে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এছাড়া বাংলাদেশের সংশ্লিষ্ট সকল সরকারি মন্ত্রণালয় ও দপ্তর সহ জাহাজের স্বত্বাধিকারী এবং এর ক্যাপ্টেনের সাথে অব্যাহতভাবে যোগাযোগ রাখা, জাহাজ ও এর ক্যাপ্টেনের মুক্তির লক্ষ্যে সংশ্লিষ্টদের পরামর্শ গ্রহণ এবং এ বিষয়ে সমন্বয় চলমান রেখেছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সোসাইটি সহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষী প্রতিষ্ঠান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে এবং মন্ত্রণালয় এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়াধীন এবং জাহাজের ক্যাপ্টেন বর্তমানে পুলিশ হেফাজতে মামলার আওতাধীন, সেহেতু ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানোর জন্য ক্যাপ্টেনের মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের উদ্দেশ্যে আইনি যুক্তি সহ চলমান মামলার ইংরেজিতে প্রস্তুতকৃত একটি আইনি সারসংক্ষেপ কেস ব্রিফ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণের জন্য গত 5ই মার্চ 2025 তারিখে নৌ পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এছাড়া পুলিশ কেসের অগ্রগতির বিষয়ে সার্বিক তথ্য জানতে চেয়ে ভেনেজুয়েলা সরকারকে গত 11ই মার্চ 2025 তারিখে পুনরায় একটি কূটনৈতিক পত্র প্রদান করা হয়েছে। আপনাদেরকে